সকালে কিংবা বিকেলের জন্য এই হেলদি ফুল নাস্তাটা খুবই মজাদার এবং সুস্বাদু, যা না খেলে আপনারা বুঝতেই পারবেন না এই নাস্তার স্বাদ কেমন। দেখুন ভিউয়ার্স, আমি এই নাস্তাটি তৈরি করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই নাস্তাটি তৈরি করার জন্যে প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এই ময়দার মধ্যে কয়েকটি মশলা দিয়ে দেব। স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়া, চাট মশলার গুঁড়াটা দিয়ে নিলাম। এবার সব কিছু শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা প্রথমে অল্প দিতে হবে আন্দাজ মতো, তারপর আস্তে আস্তে এই ময়দাটা গুলিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখুন, খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এটা ঢেকে পাশে রেখে দিলাম। এবার একটি সালাদ তৈরি করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি শসা, গাজর আর টমেটো। সামান্য একটু লবণ দিয়ে এটিকে ভালো করে কষলিয়ে এর মধ্যে যে পানিটা আছে সেটা চিপে আমি এই সালাদটা শুকনোভাবে তৈরি করলাম। দেখুন এতে কতটা পানি বের হয়েছে। এই পানিটা এখন ফেলে দেব, আর এই সালাডটা পাশেই রেখে দিলাম। 2টি ডিম ফাটিয়ে নেব। এর জন্য আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম একটি বাটিতে। এরপর 2টি ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। স্বাদমতো লবণ দিয়ে এটিকে আমি গলিয়ে নেব। একটি কাঁটা চামচের দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি, গলিয়ে পাশে রেখে দিলাম। এবার ফ্রাই প্যান গরম করে এতে সামান্য একটু তেল দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটি দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। বেলাবেলির ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই আমি রুটিটা ফ্রাই প্যানে তৈরি করে নিচ্ছি। দেখুন সামান্য তেল দিয়ে দিলাম চারপাশে, রুটিটা খুব সহজেই উঠে আসবে। এরপর গোলানো ডিমটা আমি দিয়ে দিচ্ছি রুটিতে। এরপর আবার 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার রুটিটা আরেকটু ভেজে নেব। ওপিঠ এমনিতেই ডিমটা ভাজা হয়ে যাবে। যে সালাডটা তৈরি করেছিলাম সেই সালাডটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। আমি মজারেলা চিপস দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একটু বেশি চিপস দিলে এটি যখন খাবেন তখন আরও বেশি মজা লাগবে। আবারও চারপাশে একটু তেল দিয়ে আমি রুটিটা ফোল্ড করে নেব। দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় লাগছে আর খেতে যে কতটা মজাদার হবে তা তো বুঝতেই পারছেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এই যে ভিউয়ার্স, আমি সবগুলো রুটি এইভাবে আমি একটি প্লেটে তুলে নিলাম। একটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা জুসি হয়েছে, আর পনিরের যেই মজা সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, খেতে যে কতটা দারুণ লাগবে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।